দিগিত ফাজিয়ে আজিয়ে বিভিন্ন স্কুল কলেজ বন্ধ নদে কিন্তু শুধু মাদ্রাসা কিন বন্ধ দি হিজরি নববর্ষ উপলক্ষে আই দাবি করছেন সরকারের কাছে মুসলমান ও হিন্দু হোক যেন আরা বাংলা নববর্ষ মাঝে দিলে বন্ধ দে হিজরি নববর্ষ তো বন্ধ দিবার আই অনুরোধ জানাই। সারা পৃথিবীর মুসলমান হিজরি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশেষ করে সৌদি আরব আরব আমিরাত মুসলিম রাষ্ট্র যেগুলো আছে অন্যান্য মুসলিম রাষ্ট্র সহ বিশ্ববাসীরে হিজরি নববর্ষ শুভেচ্ছা জানায় বার্তা দিয়ে দরকার আছিল। আজকে মুসলমানের ফল হিজরি নববর্ষ নতাহনের কারণে অপসংস্কৃতি লিপ্ত হয়ে মাদকাসক্তর সন্ত্রাসীয়র হাইজাকারর ইফতিজিনগরের ইম্পিয়াগিনের কারণ যে অপসংস্কৃতির মধ্যে ডুবে গেই। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে হিজরি নববর্ষ 1448 বরণ ও হিজরি 1447 বিদায় অনুষ্ঠান আজ দুপুর 2টায় নগরীর লালদিঘি ময়দানত অনুষ্ঠিত হয়। হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ এর সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল সিটি মেয়র ডাক্তার সাজাদ হোসেন, উদ্বোধন করছি রাজনীতিবিদ মৌলানা এমিনুদ্দিন। পশ্চিমা ইংরেজি নববর্ষ পালন করিবার লাই সারা পৃথিবীর তারার এই কালচারের প্রতিষ্ঠা করিবার লাই তারার কোনো মুসলমানের ভূমিকা বেশ রাখে, অথচ সারা মুসলমানের ঐতিহ্য আজি হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হিজরি নববর্ষ প্রতিষ্ঠা করছি। ইসলামী জগতের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা যেই প্রতিষ্ঠা করছি হিজরি নববর্ষ সারা পৃথিবীর মুসলমানের হিজরি নববর্ষ উপলক্ষে বাংলাদেশ বিশেষ করে সৌদি আরব আরব আমিরাত মুসলিম রাষ্ট্র যেগুলো আছে অন্যান্য মুসলিম রাষ্ট্র সহ বিশ্ববাসীরে হিজরি নববর্ষ শুভেচ্ছা জানায় বার্তা দিয়ে দরকার আছিল মুসলিম রাষ্ট্রপতি হলতে, কিন্তু মুসলমান রাষ্ট্রপতি হল অত্যন্ত অলসতা এবং গুমুর মধ্যে নিমজ্জিত। অতএব মুসলমানের ইমানি জাগ্রত ইমানি চেতনা সমৃদ্ধি করিবার লাই হিজরি নববর্ষ উদযাপন পরিষদ প্রত্যেক বছর এই হিজরি নববর্ষ পালনের মাধ্যমে ইসলামী চেতনা সৃষ্টি করিবার লাই বিশেষ করে এই মাস মুহররমুল হারামের মাস, ইমাম আলী মকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাস। এই মাসত হিজরি নববর্ষ পালনের মাধ্যমে মুসলিম উম্মারে ইমানি চেতনা সমৃদ্ধি করিবার লাই এই হিজরি নববর্ষ উদযাপন পরিষদ কাজ করে যার তুমি নিজের চোখ হেফাজত করো, তুমি নিজের চোখ হেফাজত করো। আজকে মুসলমানের ফল হিজরি নববর্ষ নতাহনের কারণে অপসংস্কৃতি লিপ্ত হয়ে মাদকাসক্তর সন্ত্রাসীয়র হাইজাকারর ইফতিজিনগরের ইম্পিয়াগিনের কারণ যে অপসংস্কৃতির মধ্যে ডুবে গেই। সুস্থ এবং ইসলামী সংস্কৃতি যদি আরা লালন করে তাহলে দেশের শান্তি ফিরে আইব, বিশ্ব শান্তি ফিরে আইব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে আদর্শ যে রাষ্ট্র যে সমাজ আর উপহার দিয়ে আশা করি এই সমাজ এবং রাষ্ট্র আর জাতির উপহার দিতে হিজরি নববর্ষ সুস্থ এবং ইসলামী সংস্কৃতি বিকাশের মাধ্যমে। আমরা এখন পর্যন্ত ঘরে ঘরে সব জায়গায় পালন করতে পারতেছি না। আমি প্রত্যেক জায়গায় বলবো কি আপনারা সব জায়গায় নববর্ষ পালন করেন, যেখানে কারবালার ঘটনা ইসলামের ঘটনা আমাদেরকে স্মরণ করায় দেয়। তাই প্রত্যেক ভাইদের কাছে অনুরোধ করবো কি আপনারা সব জায়গায় যেখান থেকে আসেন সেই জায়গায় থেকে আপনারা নববর্ষ পালন করার জন্য চেষ্টা করুন। আশিকি ভাই দেখে নিও কালেমা পড়ে গোসল দিও, কালেমা পড়ে গোসল দিও। আশিকি ভাই দেখে নিও কালেমা পড়ে গোসল দিও, কালেমা পড়ে গোসল দিও। নবীর নামে লাশ উঠায়ো, নবীর নামে লাশ উঠায়ো। অফুরন্ত শোক মোরা শুনতে মানালো, মোরা শুনতে হাতের লোক। এই নববর্ষ পালন করতে যাই না বাংলাদেশে অনেক কারণ আছে, বহুত কুসংস্কার অশ্লীলতা ব্যয়ের মধ্যে জড়িত আছে। সেই ক্ষেত্রে আমরা খুব সুন্দর সেই অশ্লীলতার দাবি মানে দুবাই বেলায় আমরা এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। হামদ, নাতে রসুল, দরুদ গজল, মর্মী, কাওয়ালি, মাইজভান্ডারি, দেশত্ববোধক সহ উজ্জীবনধর্মী গান ও সঙ্গীত পরিবেশনার মাধ্যমে হিজরি নববর্ষরে বরণ করে লইয়ে বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও ক্ষুদে শিল্পী অক্ষর পুরান বছর নতুন বছরে এবং হিজরি নববর্ষরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানাখানি দিয়ে শুরু করে তারে ইয়েন আর মুসলমান ভাইয়ের প্রতি আর একখান দাবি তাইব। এছাড়াও হিজরি বর্ষবরণ অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন মানুষের উপস্থিতি সুন্দরভাবে সম্পন্ন হয়। ইফতেখারুল হাসান, C71 নিউজ, লালদিঘি, চট্টগ্রাম।